মেহেদি, কি খবর? মেহেদি, আসসালামু আলাইকুম ভাইয়া। বলুন সালাম, কি খবর মেহেদি? এই তো আলহামদুলিল্লাহ, আপনার? এই তো আলহামদুলিল্লাহ। আর এক- রাফিদ আজকে আসবে না? রাফিদ আসবে না? কি চলো আবার? ভাইয়া দাদা মারা গেছে কালকে। দাদা? হ্যাঁ হ্যাঁ। আপন? হ্যাঁ, আপন দাদা। ও আচ্ছা, অসুস্থ ছিল? হ্যাঁ, অনেকদিন ধরে অসুস্থ ছিল। আর কালকে ওর আরে আমি নিয়ে গেছি, ওর পাশে শুয়েছিল আর কি, যখন মারা গেছে। ইয়ে, কোথায় দাফন করছে? মানিকগঞ্জে। মানিকগঞ্জ, কে থাকে এখানে? তোর দাদা বাড়ি? ও দাদা বাড়ি মানিকগঞ্জে। মানিকগঞ্জে, আচ্ছা আচ্ছা। আমার নানু বাসার পাশেই। ওনার বাসা মানিকগঞ্জে? মানিকগঞ্জে না, হেমায়তপুর। ওটা আর কি মানিকগঞ্জের মধ্যে পড়ছে। মানিকগঞ্জ মেইন মানিকগঞ্জে না আর কি, মানিকগঞ্জ বাজারের আশেপাশে না, আপনার জয়মন্টপে। আচ্ছা আচ্ছা। হেমায়তপুর থেকে একটু খানি দূর। হুম। দেখো, তাসফিয়ার একটা প্রবলেম হচ্ছে যে পি ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা এন্ড কিউ ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা। লার্নিং আউটকাম বেসড ইউনিক কোয়েশ্চেন, আচ্ছা। show that 1 minus q by p minus 1, হ্যাঁ, is equal to। তাসফিয়া, এটা কোন ম্যাথটা বুঝতে পারছো ভাইয়া? বুঝো নি কোন ম্যাথটা এটা? স্যার এই ম্যাথটা সলিউশনটা দেখেন কেমনে জানি করা আছে, আমি ট্রাই করেছিলাম, মিলে নাই। মিলো নাই? ভাই একটু আবার স্ক্রিন শেয়ার করা যাবে? হ্যাঁ, করছি। হুম, এই যে এটা। জি বলেন। আমি কোশ্চেন লিখতেছি, হ্যাঁ। আচ্ছা ভাই। নাবিহা, কি Yes, sir. খবর? কি খবর? ভালো। দেখো, তোমাকে কোয়েশ্চেনটা স্টেমটা হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার মনে হয় ওই যে প্র্যাকটিসের জন্য দিছে টেস্ট পেপারে। পি ইজ ইকুয়াল টু তোমাকে বলা আছে কস থিটা প্লাস সাইন থিটা। এটা আমাকে মনে হয় আমার স্টুডেন্টও বলছিল তাসফিয়া, সলভ করে দিতে, কেন জানি মিলা নাই মনে হয়, ওইটা মনে হয় ম্যাথটা। স্যার হতে পারে। এটা লেফট হ্যান্ড সাইড লেখো। স্যার আমার প্রবলেম হচ্ছে সেকেন্ড লাইনটা কেমনে আসলো। কিউ এর ভ্যালু বসালা, পি এর ভ্যালু বসাইছো, লিখো এতটুকু। লিখছো? জি স্যার। আচ্ছা, এখন যদি তুমি এখানে কি করো, এখানে ধরো যে তুমি কস থিটা দিয়ে তুমি বোথ সাইডকে তুমি কি করলা, বোথ ডেনোমিনেটর নিউমারেটর তুমি কস থিটা দিয়ে ডিভাইড করলা। ধরো 1/cos θ 1 - cos θ প্লাস সাইন থিটা। বোথ ডেনোমিনেটর আর নিউমারেটরকে তুমি কি করছো, cos থিটা দিয়ে ডিভাইড করছো। তাহলে তুমি কি পাচ্ছ, sec থিটা -1 প্লাস tan থিটা, এটা পাচ্ছ। আর এখানে পাচ্ছ 1 - tan থিটা মাইনাস sec থিটা। লিখছো এতটুকু? জি স্যার। আচ্ছা দেখো, sec থিটা প্লাস tan থিটাকে আমি একপাশে রাখলাম, আর এই ওয়ানটাকে আমি লিখলাম কি, -1 কে এটাকে লিখলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আর নিচে যেটা আছে আমি সেটাই রেখে দিলাম, নিচেটাকে আমি কিছু করলাম না, নিচেটা এরকমই থাক। এতটুকু লেখা শেষ করো।
লিখছো এতটুকু লেখা শেষ? ম্যাম বুঝতে পারবো? স্যার। ওকে, নাবিহা লিখছো? Yes, sir. ওকে, এরপর দেখো এটাকে কি লিখবা তুমি? sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা। এটা লিখবা, আর নিচে যেটা আছে সেটাই রেখে দাও, আপাতত কিছু করার দরকার নেই। এবার তুমি কমন নাও, কমন নিলে কি হয়? ওয়ান মাইনাস সেক থিটা প্লাস tan থিটা। ঠিক আছে, তুমি যেটা এটা হচ্ছে যে ওই বুঝতে পারছি, আমার স্টুডেন্ট আমাকে বলছিল এটা করতে, এটাতে কোনো একটা প্রবলেম আছে মনে হয়, আই থিঙ্ক। স্যার এই যে সেকেন্ড লাইনে cos থিটা দিয়ে যে ডিভাইড করা লাগে ওটাই বুঝে উঠতে পারিনি। ওটা কি ওটা করছে ওখানে, ওইখানেও করছিল? জি স্যার, ওখানে তো সলিউশন তো পাঠাইছি, ওখানে cos থিটা দিয়ে ডিভাইড করেছে। কেন ডিভাইড করবো এটাই তো বুঝতেছি না। cos যদি থিটা যে tan থিটা sec থিটা আনার জন্য। আচ্ছা এটা কেন করছে এটা আমি বলতেছি তোমাকে, আমি একটু দেখি, দেখে বলতেছি। ওদের মিললো কেমনে? এই ভাইয়া এটা তো ইয়ে ছিল, পিটা কত? পিটা হচ্ছে cos থিটা প্লাস sin থিটা। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে যে তোমার নিচে হচ্ছে p মাইনাস ওয়ান না? দেখো জি খেয়াল করো, ভাইয়া। নিচে যদি p মাইনাস ওয়ান হয় তাহলে এটা আসবে নিচে, নিচে এরকম আসবে। একটু ভাই আবার লিখতেছি, হ্যাঁ একটু কষ্ট করে দেখো, আমার মনে পি আর কিউটা ইয়ে করছি। দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে ওয়ান মাইনাস কিউ বাই পি মাইনাস ওয়ান। ওয়ান মাইনাস কিউর ভ্যালু কত? ওয়ান মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা। আর এখানে হচ্ছে পি মাইনাস ওয়ান, পি এর ভ্যালু কত? কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান। ভাই আমি পি আর কিউর ভ্যালুটা একটু উল্টা বসেছিলাম ভুলে, তাহলে এইটা আসছে। তাহলে নিচে কি থাকলো? নিচে হচ্ছে দেখো এই ইয়ে তাসফিয়া, জি স্যার। দেখো খেয়াল করো, আমি যদি এখানে এই ওয়ানটাকে যদি আমি লিখি যে ধরো যে তুমি বললা যে আমি cos থিটা দিয়ে ডিভাইড করলাম না, আমি কি করলাম এখানে লিখলাম যে ওয়ান মানে কি জানি আমি, সাইন স্কয়ার থিটা প্লাস কি। cos স্কয়ার থিটা। আচ্ছা এখন আমার দেখো ভাইয়া, আমি কি এখান থেকে কিছু কমন নিতে পারবো? আমি কি কিছু কমন নিতে পারবো? হ্যাঁ স্যার। কেমনে নিতে পারবো কমন দেখো? ও স্যার, না না না, নিতে পারবো এখান না। থেকে একটা ওয়েতে নিতে পারতেছি আমি, ধরো যে সাইন থিটা, এখান থেকে দুইটা থেকে সাইন থিটা কমন নিতে পারছি, কিন্তু কোনো লাভ নাই আমার। কিন্তু আমি যদি এটাকে যদি বোথ সাইডে cos থিটা দিয়ে ডিভাইড করি, যখন এটা tan থিটা sec থিটা কনভার্ট হয়ে যাবে, তখন ম্যাথটা হয়ে যাবে হায়ার ম্যাথে যে ম্যাথটা আছে, জি তাই না? স্যার। হায়ার ম্যাথে একটা ম্যাথ আছে 6 নাম্বার, 6 এর 6 মনে মোস্ট প্রবাবলি, হ্যাঁ বুঝছো স্যার, কোন হতে ম্যাথটা? পারে। স্যার 8.2 তে 8.2 তে 6 এর 6 খুব সম্ভবত ম্যাথটা, তাই না মেহেদি? ভাইয়া দেখে বলতেছি, হ্যাঁ এরকম একটা আছে। হ্যাঁ ওই তখন ম্যাথটা কিসে কনভার্ট হয়ে যাবে? tan থিটা আর sec থিটায়। এরপরে হ্যাঁ আনসার হচ্ছে যে ওই হায়ার ম্যাথের ওই ম্যাথটার মতো করে আসবে, বুঝছো কথাটা? ধরো এরপর তুমি কি করবা, তুমি এখানে ধরো বোথ সাইডকে, বোথ ডেনোমিনেটর আর নিউমিনেটরকে তুমি cos থিটা দিয়ে ডিভাইড করছো। cos থিটা দিয়ে ডিভাইড করছো, তাহলে কি হবে? sec থিটা মাইনাস ওয়ান প্লাস tan থিটা, ওয়ান প্লাস tan থিটা মাইনাস sec থিটা। এবার তুমি কি করবা, এটাকে রেখে দিলা, নিচেরটাকে তুমি কি করলা, এটা যেটা আছে সেটাই তুমি রেখে দিলা, উপরেরটাকে তুমি লিখলা কি, উপরে মাইনাস ওয়ানকে তুমি লিখলা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা।
ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বলো। ভাইয়া cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1 এটারে cos দিয়ে যদি ডিভাইড করি তখন তো আমাদের 1 প্লাস, হ্যাঁ, আচ্ছা ভাই ঠিক আছে সরি। তারপর দেখো এটাকে তুমি কি করবা, sec থিটা প্লাস tan থিটা মাইনাস sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা। লিখছো এতটুকু? লিখে ফেলো। স্যার ওখানে ফার্স্ট লাইনে tan থিটা কেমনে আসলো? এখানে হ্যাঁ, এই যে দেখো cos থিটা বাই cos থিটা 1, sin থিটা বাই cos থিটা tan থিটা, 1 বাই cos থিটা sec থিটা, 1 বাই cos থিটা sec থিটা, cos থিটা বাই cos থিটা মাইনাস 1, এই যে মাইনাস আছে, আর প্লাস sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা। ও আচ্ছা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যখন a প্লাস বি প্লাস সি বাই ধরো এ আছে, তখন তুমি কি লিখতে পারতেছো, a বাই এ প্লাস বি বাই এ প্লাস সি বাই এ, তারপর তুমি এ কাটছো 1 প্লাস বি বাই এ প্লাস সি বাই এ। হয়েছে এতটুকু লেখা শেষ, এবার কমন নাও। এবার কমন নাও, sec থিটা প্লাস tan থিটা কমন নাও, 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস tan থিটা মাইনাস sec থিটা। তাহলে এটা কাটা, তাহলে আনসার কত, মানে আসছে কত, sec থিটা প্লাস tan থিটা। তোমাকে পরীক্ষাতে বলতেও পারে যে এটা প্রুফ করতে, তাহলে এতটুকু হয়ে গেল। আবার ধরো যে এটা না দিয়ে দিবে যে 1 বাই cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই, এটাও দিতে পারে। আবার পরীক্ষাতে তোমাকে এটাও দিতে পারে, যেটা মানে পরীক্ষাতে তোমাদেরকে যেটা প্রুফ করতে বলছে মেইনলি, সেটা হচ্ছে এভাবে আসছে, তুমি বোথ ডেনোমিনেটর আর নিউমারেটরকে তুমি cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করবা। তাহলে cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছ, cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এরপর 1 প্লাস sin থিটা 1 মাইনাস এটা, তাহলে cos থিটা বাই RHS। শেষ। তাসফিয়া, স্যার আর একটু বাকি। 7 নাম্বারটা যেটা প্রবলেম বলছো সেটা লাস্ট ক্লাসে সলভ করে দিয়েছিলাম, রেকর্ডিংস দেখে নিলে পারবা। আচ্ছা, আর বাকি হুম, বাকি কোনোটা না আছে? সিটা করে নেই, সি নাম্বারটা করে নেই। আচ্ছা সি নাম্বারটা করাচ্ছি, আচ্ছা এটা বুঝাই দিচ্ছি আমি। এটা শেষ, লেখা শেষ করো আগে। এই মেহেদি, জি ভাইয়া। আচ্ছা এটা আমার একটা কথা বলবা, সেটা হচ্ছে যে এই যে ওয়েবিনার না, হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে 400 জন স্টুডেন্ট ক্লাস করে, এরা কি মানে চাইলে লগ ইন করতে পারবে যে কেউ? পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা যদি আমি ধরো তোমার সাথে শেয়ার করলাম মানে এরকম, তখন সেক্ষেত্রে আরেকজনও ঢুকে যেতে পারবে? ঢুকে যাবে, আপনি হচ্ছে ইয়া করে দিবেন, তখন হচ্ছে মানে আইডি সিস্টেম করে দিবেন যে যে কজন স্টুডেন্ট আছে প্রত্যেকজনের স্পেসিফিক আইডি থাকবে,
হুম। আর যার আইডি পাবেন না আপনি হচ্ছে ওকে কি করে দিবেন? তো ও যদি একটা আইডি যদি কপি মানে কপি আইডি ইউজ করে, ব্যাস সেই ক্ষেত্রে তো জাস্ট এটা তো এত সিকিউরিটি তো আর কোনো সিস্টেম নাই। এরকম কি করা যায় যে ধরো যে সবাই তো মেল অ্যাড্রেস দিয়ে ইয়ে করে জুমে হ্যাঁ, মানে লগ ইন করে, তাই না? হ্যাঁ, তো ওই মেলটাই শুধুমাত্র একসেপ্টেবল হবে। স্পেসিফিক মেল। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে ওদের জুম অথরিটি যদি এমন কোনো প্রোগ্রাম থাকে তাহলে দিবে আমি আর একবার কি। দেখছিলাম তো সেজন্য বলতেছি যে মেলটাই শুধু একসেপ্ট মানে ইয়ে করা যায় একটা এটা আমার অ্যাকচুয়ালি ইমেল। জানা নেই ওদের হচ্ছে। আচ্ছা ভাই দাঁড়ান, ওদের প্ল্যানিংস ধরো এন্ড ধরো প্রাইসিস গুলো প্রত্যেকটা ইয়ে মিটিংস এর জন্য ইন্ডিভিজুয়াল আমি 100টা মেল আমি একসেপ্ট করব, মানে আমি 100টা মেলকে অ্যাক্সেস দিবেন আর কি, হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। অ্যাক্সেস দিব। এরকম কি কোনো অপশন আছে? ভাই দাঁড়ান 1 মিনিট। এরকম একটা থাকার কথা। হ্যাঁ, এই অপশনটা থাকার কথা। আমি মনে হয় একবার দেখছি। আমাকে হচ্ছে সার্চ করে একটু দেখতে হবে। আচ্ছা। আমি দেখে আপনাকে জানাবো। এটা হচ্ছে স্টেম। তো এই নাম্বারে তোমাকে বলছে যে শো দ্যাট cos স্কয়ার থিটা বাই 1 প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এটা তোমাকে প্রুফ করতে হবে। তো সেক্ষেত্রে তুমি ফার্স্টে লিখবা এটা, বা এটা লেখারও দরকার নাই, তুমি লেফট হ্যান্ড সাইডে লিখলা। করছিলাম মেহেদি, মনে আছে ম্যাথটা? জি ভাইয়া। দেখি তো এভাবে করা যায় কিনা। sec স্কয়ার থিটা সমান কি? sec স্কয়ার থিটা সমান হচ্ছে যে তোমার 1 + tan² θ। 1 প্লাস tan স্কয়ার থিটা লিখছিলাম। এখানে কি আমার তো লিখছিলাম? sin স্কয়ার আনতে হবে। তো sin স্কয়ার আনার জন্য আমি কি করতে হ্যাঁ পারি? হবে তো। 1 + tan² θ যদি আবার 10 কে sin cos কনভার্ট করেন তখন আবার অবশ্য উপরে কিউব চলে যাবে। বাট আমি যদি এটাকে 1/cos স্কয়ার লিখি তখন সেটা হয়ে যাচ্ছে গিয়ে কি cos টু দি পাওয়ার কত? 4। 4 থিটা। তারপর হচ্ছে যে তোমার এভাবে করা যায়। আরেকটা হচ্ছে যে 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার নেই। সো দ্যাট, আচ্ছা তাহলে একটা কাজ করি, গিভেনটা লিখি আগে। গিভেন লিখে এটা এভাবে করলে সবচেয়ে সুবিধা হয়। দেখো তাসফি, এভাবে করবা, দেওয়া আছে যেটা সেটা লেখো আগে। গিভেন cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এরপর কি করবো তাসফিয়া, দেখো cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে কি হবে tan স্কয়ার থিটা। হ্যাঁ, tan স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা বাই। cos স্কয়ার থিটা। হুম, তাহলে cos স্কয়ার থিটা সমান এটা, এতটুকু লিখলাম। তাহলে তুমি কি পাচ্ছ যে cos টু দি পাওয়ার 4 থিটা সমান কি sin স্কয়ার থিটা। এবার তুমি লেফট হ্যান্ড সাইডটা লেখো। লিখার পরে লিখার পরে তুমি এখানে কি লিখতে পারতেছো, cos স্কয়ার থিটা সমান কি, এবার ম্যাথটা ওই দিন এভাবে সহজেই করে ফেলছে, আজকে এরকম হচ্ছে কেন? আর কি হচ্ছে? আর ওই দিন ধুমধাম মিলে গেছিল।
ভাইয়া আগের মতো cos টু দি পাওয়ার 4 বের করে ফেলেন, সেটা ইকুয়াল sin স্কয়ার থিটা লিখে দিলে হবে না? আগের মতো করে? হ্যাঁ। হ্যাঁ, ওটাই মনে হয় ভালো হবে। হ্যাঁ, ওইভাবে মিলে যাবে। আচ্ছা, তাহলে আগের বার কি করছিলাম? ভাই আগের বার হচ্ছে ওই আর আগের বার কি না, করছিলাম মনে ভাইয়া? নেই। হ্যাঁ হ্যাঁ, কম্পাউন্ড ডিপেন্ডেন্ট করছিলেন। না দেখো, cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা গিভেন দেওয়া আছে। এরপর হচ্ছে যে sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে যে tan স্কয়ার থিটা লিখছি। এখানে tan স্কয়ার sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে যে sin থিটা। এত কাহিনী করে তো ম্যাথটা করি নাই যতটুকু মনে পড়ে। আর যদি cos স্কয়ার থিটা দিয়ে যদি বোথ ইয়েকে ডিভাইড করি, আরেকটা ওয়ে হচ্ছে এটা ভাইয়া, দেখো মিলতে পারে এভাবে। উপরে 1 আসছে, কি এবার ভাইয়া মিলতেছে না কেন? অদ্ভুত ব্যাপার স্যাপার। ভাই কি মেহেদী লিখছিলেন ম্যাথে আগে করছিলাম বলেন? না মেহেদী? আচ্ছা, খাতা চেক করে ধরেন। আরে আমার ম্যাথটা মনে হয় করছিলাম রে ভাই, অদ্ভুত তো। স্যার তাহলে হ্যাঁ এত করাইছি। তো যদি আপনি করাইতেন। আরে ইয়েতে করাইছি, লাস্ট ক্লাসে। নাবিয়া তো লাস্টে জয়েন করছে। লাস্ট ক্লাসে করাইছিলেন। হ্যাঁ, দেখো ভাইয়া হয়েছে, মিলে গেছে মনে হচ্ছে। লাস্ট ক্লাসে ভাইয়া করাইছিলাম মোস্ট প্রবাবলি। হ্যাঁ করাইছিলাম লাস্ট ক্লাসে। কি প্রুফ করতে হবে ভাইয়া? sin স্কয়ার থিটা। এভাবে করছিলাম লাস্ট ক্লাসে মোস্ট প্রবাবলি। মিলছে না ভাইয়া? মিলছে। এভাবে করবো ভাইয়া, করো। আমি লাস্ট ক্লাস হচ্ছে পুরোটা শেষ করিনি, এর জন্য হচ্ছে আমি এটা পাচ্ছি না। আপনি লাস্ট ক্লাসে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা দিয়ে করছিলেন। cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল sin স্কয়ার থিটা দিয়ে করছিলাম না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শেষ করি এভাবে ভাইয়া, এভাবে সহজ আছে। লিখছো ভাই এটা? ভাই এক মিনিট। ওকে। নাবিয়া প্রিপারেশন কেমন? স্যার জানি না, নাবিয়া জানো না? পরীক্ষার কোয়েশ্চেন দেখলাম মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। টেস্ট পেপার থেকে কমন পাওয়া বলে দিলাম। সব এক্সামের কোশ্চেন টেস্ট পেপার থেকে কমন পাবা, আর এবারের কোশ্চেন গুলো থেকে কমন পাবা। স্যার এসএসসি নাকি প্রিটেস্ট স্কুলে যেটা হবে ওটা? প্রি টেস্টে কমন পাবা, টেস্টের কোশ্চেন সব প্রি টেস্টে কমন পাবা, আর এসএসসি এর কোশ্চেনও কমন থাকবে। স্যার আই ডোন্ট থিঙ্ক আমরা কেউ কমন পাবো, কজ টিচাররা সব রাগ মিটাবে এদের
আমাদের উপরে যত রাগ ছিল সব কোশ্চেনের উপর দিয়ে মিটাবে কেন কিছু করছো নাকি তোমরা? না মানে মানে হচ্ছে অনলাইন ক্লাসে জয়েন করি নাই যারা তারা এরকম একটা ব্যাপার আছে না। আরে না, রেজাল্ট এসব কিছু করো না, টিচারদের এত টাইম আছে তোমাদের কথা চিন্তা করার? রেজাল্টে করবে না, কোশ্চেনে ইচ্ছা মতো টুইস্ট দিয়ে কোশ্চেন করবে। এখান থেকে কমন পাবা, এতটুকু বলতে পারবো। সাপ্লিমেন্ট থেকে 2022টা হ্যাঁ হ্যাঁ স্যার কি প্র্যাকটিস করবো, ক্যাডেট নাকি স্কুল না বোর্ড? হ্যাঁ, বোর্ড, ক্যারেট, স্কুল, সব। এগুলো দেখলে তুমি বুঝে যাবে যে আনসার কিভাবে করতে হয়। তুমি ওয়েটা, সেন্সটা ক্রিয়েট হবে, তোমার সেন্স ক্রিয়েট হলেই তুমি পারবা সব। আচ্ছা স্যার, আমাদের স্কুলে বলেছে যে প্রি টেস্টে 5 মার্কসের শর্ট কোশ্চেন আনসার আসবে। স্যার ম্যাথে আচ্ছা কিসের আচ্ছা, এটা 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 কি শুনছি, এটা কি আসলে এটা কি বুঝি নেই। জানি না স্যার, আমাদের গ্রুপে একজন টেক্সটও পাঠিয়েছে, স্যার কোনো রিপ্লাই দেননি, ম্যাথ এটা টিচার। আমাকে আমার একটা স্টুডেন্টও বললো, চিটাং এর, ও বললো যে কি বলে 5 মার্কসের বলে কি শর্ট কোশ্চেন আসবে। হ্যাঁ 5টা, 1 মার্কস করে 5টা। টোটাল টোটাল কত মার্কসের এক্সাম? 50। 50। 50-এর মধ্যে 5 মার্কস হচ্ছে এরকম, তাহলে 45-এ এক্সাম হবে। না স্যার 45 এর না, তারপরে আই গেস 15 মার্কসের এমসিকিউ আর 5টা ক্রিয়েটিভ কোশ্চেন আসবে, ওটার মধ্যে 3টা আনসার করতে হবে। আচ্ছা, তো ওগুলো ম্যাথটা দিবে আর কি, কুইজ কুইজ আর কি, এটা কুইজ কুইজ বলা যায় এটাকে। স্যার আপনি কি জানেন কোন ধরনের আসতে পারে, মানে এই যে কখনো তো সিকিউ করেছো, সিকিউ আর কি, সিকিউ থেকে তুমি কমন পাবা। যেগুলো 2 মার্কসের জন্য করতেছো এগুলো 1 মার্কসের জন্য আসবে আর কি। ভাইয়া, হুম হুম। লাস্ট ক্লাসে ভিডিওটা একটু দেখলাম আর কি। আপনি হচ্ছে লাস্ট ক্লাসে ওই লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করছিলেন ওই কস স্কয়ার, সরি, কস স্কয়ার বাই 1 প্লাস কস স্কয়ার থিটাকে, মানে 1 প্লাস কস স্কয়ার থিটাকে আপনি সেক স্কয়ার থিটা লিখছিলেন, তারপর এখান থেকে সবগুলো কসে কনভার্ট করছেন। আপনি হচ্ছে আচ্ছা, কস স্কয়ার প্লাস 1 বাই কস স্কয়ার যেটা লিখছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে কস স্কয়ার বাই সেক স্কয়ারে দিয়ে দেন হচ্ছে সেক কে আবার হচ্ছে 1 বাই কসে কনভার্ট করে দেন হচ্ছে ইয়া ও করছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, একভাবে করি আর কি। ফ্রম এ থেকে দেখো ভাইয়া, আমরা এ থেকে এখন কি পাইছি, ভ্যালুটা কি পাইছিলাম, সাইন স্কয়ার থিটা ইজ কি, এখন কি পাইছি ভাই, এখন আমরা কি পাইছিলাম, tan এর সাথে সাইনের রিলেশনটা কেমন পাইছিলাম? তো এই যে সেক স্কোয়ার দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 প্লাস সেক স্কয়ারকে 1 প্লাস কস ইয়ে লিখলাম না, tan স্কয়ার এ লিখলাম না, আচ্ছা এটা আর কি, cos স্কয়ার থিটা প্লাস 1 sec স্কয়ার ইজ 1 প্লাস tan স্কয়ার এ, তাহলে cos স্কয়ার এ ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা ইজ tan স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি পেলাম, tan স্কয়ার থিটা পাইছি না? জি জি স্যার। ভাইয়া। আচ্ছা, দেখা একটু বি নাম্বারে, ফ্রম এ cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা, তারপর তুমি কি করবে, এখানে তুমি ধরো লিখলা যেটাকে sin স্কয়ার থিটা বাই, এটা বইতে বইয়ের ম্যাথই, অ্যাক্টিভিটির ম্যাথ আসবে। স্যার এটা তো অনেক লং করে করেছে, আমি অ্যাক্টিভিটির মতো ট্রাই করেছি কিন্তু এটা তো বেশি লং। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা, এবার লেফট হ্যান্ড সাইড লেখো cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 প্রুফ করতে বলছে। তাহলে cot টু দি পাওয়ার 4 থিটা মানে কি, cos টু দি পাওয়ার 4 থিটা বাই sin টু দি পাওয়ার 4 থিটা, cot স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা লিখলাম। এরপর তুমি কি করতে পারো, তুমি cos টু দি sin টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 4 থিটাকে তুমি লিখলা যে এটা, হ্যাঁ এটাকে ভাঙার দরকার নেই, তাহলে এটাকে রেখে দাও, এটাকে কিছু করিও না, এটা এরকমই থাক। হ্যাঁ, তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট এটাকে হচ্ছে যে এখানে এটাকে চেঞ্জ করবা, এখানে তুমি কি লিখবা, cos টু দি পাওয়ার 4 থিটাকে তুমি লিখবা sin স্কয়ার থিটা জাস্ট, তাহলে কি হবে, আর নিচে তো sin টু দি পাওয়ার 4 থিটা আছেই, এভাবে করবা, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা প্রুফড, এটা সমান 1 আর কি, প্রুফড। হয়েছে, বুঝছো? জি ভাইয়া।
এবার আসো পরেরটাতে। তোমাকে বলা হলো যে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা কিভাবে প্রুফ করবা? লেফট হ্যান্ড সাইড লেখো tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। tan টু দি পাওয়ার 4 থিটা কমন নাও, 1 প্লাস সরি আচ্ছা 1 প্লাস tan স্কয়ার থিটা হয়, বাট আচ্ছা এভাবে লেখো tan স্কয়ার থিটা প্লাস 1 tan টু দি পাওয়ার 4 থিটা ইনটু sec স্কয়ার থিটা। tan টু দি পাওয়ার 4 থিটা মানে এটা, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা সমান তুমি কি জানো? sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা। স্যার বি নাম্বারে আরেকটা পার্ট বাকি আছে তো, দুইটা জিনিস প্রুফ করতে বলছে। এই যে এটা আর এটা করতেছি তো, করতেছে তো। ও আচ্ছা আচ্ছা। 1 বাই cos স্কয়ার আর এটা, তাহলে ভাই এটা এখান থেকে আসে না। ভাইয়া লাস্ট ক্লাস অন্যভাবে প্রুফ করছিলেন। হ্যাঁ অন্যভাবে করছিলাম, আমি লাস্ট ক্লাসে কি করছিলাম এবার ট্রাই করছিলাম, মিলে নাই। পরে আমি কি ভাই করছিলাম cot টু দি পাওয়ার 4 মাইনাস ওইখান cot থেকে স্কয়ার প্রুফ করে থিটাকে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে বাট হ্যাঁ এভাবে মিলতেছে না, আসলে এটা বুঝলাম না আমি, এভাবে করে মিলা কি উচিত ছিল না? tan টু দি পাওয়ার 4 থিটা, ও ভাইয়া, ও সরি tan ভাইয়া, স্কয়ার সরি থিটা সরি সরি কমন ভাইয়া, নিলে। সরি 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 সরি, ওই দিনে ওরা আমি একই ভুল করছিলাম। হ্যাঁ মিলবে মিলবে। হ্যাঁ দেখো tan স্কয়ার থিটা লেখো এখানে, tan স্কয়ার থিটা লিখলে tan স্কয়ার থিটা প্লাস 1, তাহলে tan স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা। আমি ক্লাসে সেম ভুলটাই করছিলাম। তাহলে দেখো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা বাই sin স্কয়ার থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা 1। বুঝছো তাসফিয়া? স্যার বলো। cos টু দি পাওয়ার 4 থিটা কেমনে sin স্কয়ার থিটা, এটা না বুঝিনি। এই যে ভাই, এই যে ও আচ্ছা। এখান থেকে মানে তোমার স্টেম থেকে সবকিছু তুমি আনতে পারবে। শেষ ভাইয়া? জি স্যার শেষ। নাবিয়া বুঝা যাচ্ছে? জি স্যার। show that sin square theta plus sec square theta is equal to হচ্ছে 2. Here sin square theta plus sec square theta is equal to 2. তাহলে এটা কি করবা? sin square theta লিখলা, এটাকে লিখতে পারতেছো 1 by cos square theta is equal to 2। তারপর কি করবা? কি করা যেতে পারে? or ভাই আমরা কি কি জানি এ থেকে কি শিখছিলাম? cos to the power 4 theta is equal to sin স্কয়ার থিটা। এটা শিখছিলাম। তাহলে এখানে যেটা করতে পারি আমি চাইলে, আমি আরেকটা cos স্কয়ার আনতে পারি। কিভাবে আনতে পারি দেখো, 2 কে কি লিখতে পারি? 1 প্লাস 1 লিখতে পারি না? তাহলে একটা 1 যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে? লিখিতে কোনো লাভ হয় কিনা এরকম করে, sin স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল কি cos স্কয়ার থিটা। তাহলে এরকম পাচ্ছি। और cos to the power 4 theta, cos to the power 4 theta
ভাই এটা সমান কি 2 প্রুফ করতে হবে? শো দ্যাট sin স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2, আর আমি এটার দিকে লিখেই ইয়ে করা শুরু করছি। আচ্ছা ভাই দেখো ভাইয়া, সি নাম্বার তো? স্যার এরকম ম্যাথ কি বোর্ডে আসতে পারে? হ্যাঁ আসতে পারে, সহজ ভাই এগুলা। দেখো শো দ্যাট, আচ্ছা বুট নাই, এটা হচ্ছে কথা। sin স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা সমান 2 তোমাকে দেখাতে হবে। তো তুমি যদি 2 দেখাতে চাও, ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারো, দেখো খুব সহজ ম্যাথটা, একেবারেই সহজ। সবগুলো কি কসে নিয়ে যাব? না হ্যাঁ, সবগুলো কসে নিয়ে যাব? তুমি জানো যে sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওইভাবে বা cos টু দি পাওয়ার 4 থিটা লিখতে পারি। তোমাকে 2 দেখাতে হবে না, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে tan স্কয়ার থিটা। এটা সমান কি? tan স্কয়ার থিটা। আর sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি? cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা। এটা সমান আসতেছে cos স্কয়ার থিটা। হ্যাঁ তাহলে দুইটা মাইনাস প্লাস 2 করে দিতে হবে না? প্লাস 2। দেখি তো একটু ট্রাই করে এভাবে করে, cos স্কয়ার থিটা 2, tan স্কয়ার থিটা সমান কি জানি? sin স্কয়ার থিটা বাই এটা। sin স্কয়ার থিটা সমান কি জানি ভাইয়া? cos টু দি পাওয়ার 4 থিটা। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ। cos টু দি পাওয়ার 4 থিটা, দুইটা হয়ে যাচ্ছে। তাহলে কি sec স্কয়ার থিটাকে 1 প্লাস tan স্কয়ার থিটা লিখবো, আর sin স্কয়ার থিটাকে আচ্ছা ওখানে তো ইয়ান ছিলাম না। আচ্ছা একটু দেখি কিভাবে করছে তারপর বলো। একটু চিন্তা করা লাগবে আর কি। ভাই এ থেকে আমরা কি পাইছিলাম? ভাই এ থেকে কি পাইছিলাম? এটা। হ্যাঁ। আরেকটা জিনিস পাইছিলাম না, tan এর সাথে কি পাইছিলাম? tan স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা। আচ্ছা এই দুইটা জিনিসকে আমি কাজে লাগানোর ট্রাই করব। একটা হচ্ছে যে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা, আর একটা হচ্ছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা। তাহলে এখানে দেখো sin স্কয়ার থিটা লেফট হ্যান্ড সাইড প্লাস sec স্কয়ার থিটা। মিলে গেছে তো? বুঝছো? ভাই বুঝছো এটা? ইয়েস স্যার। ওটা বইতে অনেক টেস্ট করে অনেক বড় করে করছে, এখান থেকে করিও না, এভাবে করিও। স্যার এটা আপনি এ নাম্বার করছেন? সি নাম্বারটা করছি ভাই, ও টেস্ট করে বিশাল করে করছে। এবার আসো এটাতে। 1 মাইনাস tan স্কয়ার থিটা সমান কি জানো? জানি না আমি কিছু। 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা হচ্ছে। আচ্ছা এটা তো সহজ ভাইয়া। এটা সমান তুমি কি জানো? cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা, রাইট হ্যান্ড সাইড প্রুফড। ওকে ভাইয়া। তাশফিয়া বুঝছো? জি স্যার। ইয়ে
23 কোয়েশ্চেনটা আমি লাস্ট ক্লাসে করেছিলাম তাসফিয়া। 23 নাম্বারটা সহজ ম্যাথ, খালি হচ্ছে 23 কোয়েশ্চেন দেখে হচ্ছে একটু ভয় পেয়ে যাবো আর কি ফার্স্টে। কি কি সলভ করা হয়েছে একটু আমাকে বলে দেন তো, আমি তুই এখন যা যা প্রবলেম বলছো তাই সলভ করছি লাস্ট ক্লাসে। দেখাচ্ছি আমি, মেয়েদিকে দেখলে মেয়েদি বুঝতে পারবে। আর নাভিয়াও পাইছে, লাস্টের দিকে ম্যাথ ছিল এটা, নাভিয়াও বুঝতে পারে হয়তো। মেহেদি করছিলাম। হ্যাঁ ভাই এটা করছিলাম। হ্যাঁ দেখছো, এটা তাসফিয়ার প্রবলেম, তাসফিয়া হচ্ছে রেকর্ডিংস দেখে না। হ্যাঁ, না স্যার দেখে ও সি নাম্বারটা পারি না, বাকিটা এবি পেরেছি তো। আর স্যার এটা 44 সি এটা কেমনে বের করবো? ট্রিগোনোমেট্রিক রেশিও এটা বই আছে, এটা কেমনে সাজাবো? মজার ব্যাপার হচ্ছে যে এটাও তো আমি করাইছিলাম, মনে নাই? আমি ছিলাম ক্লাসে। মেহেদি বলছিলাম না এই অ্যাঙ্গেল গুলা প্রুফ গুলা আসে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এটা লাস্ট ক্লাসে কেন জানি আমার মনে হয়েছিল যে আমি এটা করাই, কেন জানি না আসতে পারে, ওই জন্য এটাই করাইছিলাম। মানে ফার্স্ট এর দিকে একদম ফার্স্ট ভিডিওর ফার্স্ট পার্ট এটা পাবা, এটা হচ্ছে বইয়ের একটা মানে ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাঙ্গেলস, তুমি অ্যাঙ্গেলস গুলা ট্রিগোনোমেট্রিক রেশিও তুমি কিভাবে বের করতে পারো, ঠিক আছে? তো দেখো এখানে তুমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইউজ করবা। কি ইউজ করবা? একটা, ধরো হ্যাঁ 90 ডিগ্রি থেকে শুরু কর। কোত্থেকে? 90 থেকে। 90 থেকে কেন? সবগুলো অ্যাঙ্গেল দেখাতে হবে না ওদের? 90 45 তারপর 60 30 করে 90ও বলছে? সবগুলো বলছো তো? অ্যাঙ্গেল এ বলছে, এ মানে কত? আচ্ছা এটা দেখিনি। না না, ফাইন্ড দ্য ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাঙ্গেল। ভাই 90 তো মনে হয় বলার কথা না। ভাই, কোনটা কোনটা বলছো? কোয়েশ্চেন দেখিনি, আমি ভাবছি না সবগুলো না, অ্যাঙ্গেল এখানে দেখাতে হবে। এখানে কোশ্চেনে কিছু লেখা নাই। তাহলে কি সবগুলো দেখা দিব? হ্যাঁ, তবে সবগুলো দেখাতে হবে। তাহলে 90 থেকে শুরু করেন, 90 45 তারপর 60 30। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা বই থেকে তাহলে দেখে নিও। হ্যাঁ স্যার তাসফিয়া, 25 নাম্বারটা, কোনটা? 25 ক্রিয়েটিভ মানে একদম লাস্টের স্লাইডটা আপনাকে একটা কোয়েশ্চেন হ্যাঁ পাঠাই। হ্যাঁ, এটা কোনটা বুঝছো? এটা তো ওইটা তাসফিয়া, প্রথম যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, সাইন এ প্লাস 1 মাইনাস কস থিটা, সাইন থিটা প্লাস 1 এ প্লাস 1 মাইনাস বি মানে কি? সাইন থিটা প্লাস 1 মাইনাস কস থিটা, আর এ মাইনাস 1 প্লাস বি, নিচে হচ্ছে এ মাইনাস 1 প্লাস বি, তার মানে সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। বুঝছো কোনটা? ফার্স্টে যেটা করেছেন cos theta সেকটেন বি সেকটেন মাইনাস 1 বাই এ, হ্যাঁ কস থিটা বাই 1 মাইনাস। দেখছো তাসফিয়া, কোশ্চেন রিপিট হয়। তুমি আমাকে প্রথম কোশ্চেনটা কোত্থেকে বলছিলা? স্যার ওইটা তো আই গেস কোনো ক্যাডেট থেকে না নাকি ক্যাডেট থেকে বলছো? এটা ক্যাডেটে কখন আসছিল? স্যার ক্যাডেটের ক্যাডেটে ছিল এবার না তো, আসছিল। ক্যাডেটের ছিল না ওটা। তাসফিয়া, ওই কোশ্চেনে ক্যাডেটে আসছে না? স্যার এই কোশ্চেনটা এখন যেটা স্কলার্স কি জানি ছিল এটা। বোর্ড থেকে। হ্যাঁ তাহলে দেখো এটা আবার 20 তে আসছে, তার মানে টেস্ট পেপার থেকে, বোর্ড কোশ্চেন থেকে টেস্ট পেপার পরীক্ষার কোশ্চেন হয়। প্রুভড। বুঝছো? টেস্ট পেপার পড়লে কোয়েশ্চেন ফাঁস। হ্যাঁ, টেস্ট পেপার করে যাবা, টিচারদের এত টাইম নেই যে কোশ্চেন মেক করার, ওইখান থেকে দেখে দেখে দিয়ে দেয় ম্যাক্সিমাম টিচারই, 80% টিচারই এটাই করে। আউটকাম থেকে দিছে। কোনটা? এই যে এটা 6 নাম্বার, এটা তো লার্নিং আউটকাম। লাউড লার্নিং আউটকাম বুঝি না, তুমি সেম শুধু জিনিস জান। তো, টেস্ট পেপার তো। যে টেস্ট পেপার থেকে ইউনিক কোয়েশ্চেন হ্যান ত্যান থাকে না, পাঞ্জাবি থেকে বানিয়ে দিছে। হ্যাঁ এরকমই, এরকমই হয় কোশ্চেন, ঘুরে ফিরে সব একই। ভাইয়া 3.5 কি করবা না? স্যার পরীক্ষার পরে করবা? স্যার আমি না 3.5 বাদ দিব, মানে প্রি টেস্টের জন্য বাদ দিব। 3.5 পরীক্ষা আসবে না, ঠিক আছে, এটা তো জানা কথা। 3.5 করতে যা পরে দেখতেছি যে আমার টাইম ওয়েস্ট হইতেছে। 38 টা ম্যাথ কয়দিনে শেষ করবো? অনেকগুলো ম্যাথ, এগুলো পরীক্ষার পরে করিও।
এই জন্য এটা আমি বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দাও আপাতত এটাকে সিকিউ থাকবে 5টা, সো যে কোনো 3টা কমন পাবে, অন্যগুলো পড়বে। হ্যাঁ 3টা ইনশাআল্লাহ কমন পাবাই। ঠিক আছে, জিওমেট্রিতে আর জিওমেট্রি জিওমেট্রি কি জিওমেট্রি কি স্যার চ্যাপ্টার 7 কি চ্যাপ্টার Sorry? 7 ও তাহলে তো আর কোনো ব্যাপারই না। স্যার আপনি এর আগের এক্সামে যে যে কনস্ট্রাকশন গুলো দাগাইতেছেন খালি ওইগুলাই করে যাই। না না না, তাসফিয়া আমার কাছে এই জিনিসটা পছন্দ না, সাজেস্টিভ পড়ালেখা এটা খারাপ। কারণ সবসময় তো টিচাররা একই রকম কোশ্চেন করবে না, ঘুরে পেঁচে ইয়ে করবে মানে আমাদের 2 সবসময়। মার্কসের জন্য কি কোশ্চেন করছে এবার জানেন? কিছু বাদ দিও না, কিছু বাদ দিও না, ধরা খাই যাবে। আমাদের 2 মার্কসের জন্য এবার কি কোশ্চেন করছিল, কোশ্চেন দেখছিলেন আমাদের? দেখছিলাম ভুলে গেছি, টুমার কোনটা দিছিল। মানে যেটাই দেখ ওটা হচ্ছে 4 মার্কসের কোশ্চেন, যে অ্যাঙ্গেল বাইসেক্ট করে হচ্ছে আবার। আচ্ছা আরেকটা জিনিস দেখছিলাম, আরেকটা কোশ্চেন দেখছিলাম, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা তোমাদের 60 ডিগ্রি বলছিল না, এটা 90 ডিগ্রি। হ্যাঁ ওটা তো ইজি। মানে এখানে অ্যাঙ্গেলটা কি হবে এবার, এটা যাতে 90 এবার ডিগ্রি এটা হয়, হ্যাঁ 90 ডিগ্রি হয়েছে। তখন হ্যাঁ তোমরা এটা কি তো করবা? ইজি। বাট ট্যানজেন্ট দুইটা 90 ডিগ্রি হচ্ছে 180 হয়ে যায়, তাহলে বাকি দুটো সাপ্লিমেন্টারি টু ইচ আদার, সো না যেটা। এটা যদি 120 থেকে এটাকে কি করে ফেলতে হবে ভাইয়া? ভাই আমি তো জাস্ট হচ্ছে ট্যানজেন্ট দুইটা 90 90 180 না, হ্যাঁ হ্যাঁ তাহলে বাকি দুইটা হচ্ছে সাপ্লিমেন্টারি টু ইচ আদার। তাহলে যেটা আমাকে মিলাইতে বলবে তার থেকে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ 180 থেকে সেটাই ওটা মাইনাস করে সেটা ড্র করলেই তো হয়ে যায়। সেটাই সেটাই তুমি যেটা বলতেছো সেটাই, এখানে 120 করছো আগে, এখন কি করবা? 180 করব। হ্যাঁ 180 করবা। 90 হবে এটা। তাসফিয়া আগে এটা 120 করছো, এখানে আগে করছো 60 ডিগ্রি, ঠিক আছে? যখন তুমি এখানে 120 করছো তখন এখানে করছো কত ডিগ্রি তাসফিয়া? 60 ডিগ্রি। তাহলে এটা যদি তুমি 90 ডিগ্রি বাড়াও, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা কত করতে হবে তাসফিয়া? স্যার 180 না। ধরো ব্যাপারটা এরকম তাসফিয়া, ধরো তোমাদের জন্য টোটাল 180টা চকলেট আনা হয়েছে, হ্যাঁ, তোমার বোনকে যদি 60টা দেওয়া হয় তুমি কয়টা পাবা? 60টা। টোটাল 180টা চকলেট তাসফিয়া। স্যার আচ্ছা হ্যাঁ 120টা পাবো। আচ্ছা ভাই ও ওরা এটাকে যদি কোয়াড্রিলেটারাল 90 দিয়ে করা বোঝান। হয় তাহলে এটা কয়টা হয়ে যাবে? ও তোমার বোনকে 90টা দেওয়া হলো, তাহলে তুমি কয়টা পাবে এখন? 180টা। না না 30টা। আবার কি 30টা আসলো কোত্থেকে? স্যার আমি না একদম। আমার মাথা কাজ করতেছে না আচ্ছা এতগুলো। ভাইয়া ভাইয়া হ্যাঁ এইভাবে না বলো, ওকে হচ্ছে ওই যে কোয়াড্রিলেটারাল দিয়ে বুঝান। ভাই ও সিম্পলি একটা জিনিস বুঝতেছে না, ওকে কোঅর্ডিনেটর দিয়ে বুঝাবো? স্যার ওরা বুঝলেন না আমার বুঝবে মাথা কাজ করতেছে না এখন। না ভাই, কোয়াড্রিলেটারাল দিয়ে বুঝবে। স্যার নেক্সট ক্লাসে করেন, আমার মাথা কাজ করতেছে না। আচ্ছা ও করবে না, বাদ দেন। আচ্ছা তাহলে ইয়ে আমাদের আমাদের ক্লাসে অ্যারাউন্ড হচ্ছে 45 to 50% স্টুডেন্ট এটা ভুল করে গেছে, আবার অনেকে তো লিখতেই পারেনি। এটা হ্যাঁ অনেকে বললে কি লিখবো জানি না, এর জন্য 120 রেখে দিছে। ও আচ্ছা চেপে ধরে মিলাই দিছে। বলতেছে যে মানে স্টেপ তো ঠিক আছে, ওই যে 4 না দিলে 3 দিবে, বাট 0 দিয়ে দিছে। আচ্ছা মানে যেখানে আরএইচএস লেখানে দেখে 0 দিছে সেখানে ওরা আশা করে যে ইয়ে দিবে, এটা তো মানে মানে একটা ওরা স্যারদের কবে প্রতি একটা কিছু আশা। করছে। হ্যাঁ নেক্সট ক্লাসে কি করবো আমরা পরশুদিন? স্ট্যাটিস্টিক্স কি দেখানো হয়েছে? একদিন স্ট্যাটিস্টিক্স দেখাবেন? হ্যাঁ তাহলে পরশুদিন স্টার্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ তোমাদের পরীক্ষা কয় তারিখে? আমাদের অনেক দেরি আছে। 28 তারিখে, মানে ম্যাথ। নাবিয়া তোমার কখন? স্যার আমার 27-এ, আর 26-এ হচ্ছে বন্ধ আছে, মানে ম্যাথস এর আগে একদিন বন্ধ। আর তাসফিয়া তোমাদের? আমাদের ম্যাথসের আগে 3 দিন বন্ধ। 28-এ। এক্সাম আমাদের ফার্স্ট এক্সাম 24-এ, তারপর তারপরের এক্সাম 28-এ, মানে তাহলে মাঝখানে 22-তে আমরা শুধুমাত্র ইয়ে করব, তোমরা গ্রাফ পেপার নিয়ে প্রস্তুত থাকিও, আমরা ইনশাল্লাহ 22-তে এই স্ট্যাটিস্টিক্স একটা রিভিশন দিব। হ্যাঁ আচ্ছা স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন একটা করবে, কিন্তু ওটা টাইম খাই দেখে ভালো লাগে না আমার। অনেক টাইম খায়, দরকার নেই আনসার করার। আমি এটা থেকে অ্যান্সার নরমালি স্কিপ যদি করার বলে ট্রাই যে শুধু করব। মিডিয়ান আর মোড করতে তখন সেক্ষেত্রে করে দিও, যদি গ্রাফ ড্র করতে বলে দরকার নেই কোনো। হ্যাঁ, তাহলে গ্রাফও তো হয়, গ্রাফ তো শুধু গ্রাফ বলে না, বলে মিডিয়ান মোড বের করে তারপরে গ্রাফ ড্র করতে। তাই নাকি? আমাদের কোশ্চেন 3টারে একটা করে। ও আচ্ছা আচ্ছা ভাই তাহলে আজকে এতটুকু থাক।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওকে আসসালামু আলাইকুম স্যার।